জমে ক্লিয়ার আছে একদম। যা আছে মুখে ঢেলে দাও, সব ক্লিয়ার হয়ে যাবে একদম। মাছ তো কোনোদিন খাওনি? रेसिपी कैसे है कमेंट में सब लोग बता देना आप लोग। খাবুরাম বন্ধু, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। দেখো আজকে আমরা রমজান মাসের ফার্স্ট সেহরি কিভাবে আয়োজিত করলাম। শামসুদ্দিন কাজ চলছে, ইজাজ আহমেদ হাই করে দাও একটা। শামসুদ্দিন হাই করো। আর আমাদের আসিফ করিম, এই যে রান্না বান্নার কাজ চলছে, রান্না তো না কাটাকাটির কাজ চলছে। তো হ্যালো গাইস, আজকে আমরা এই শামসুদ্দিন, ইজাজ আর আসিফের মুখে কিছু ভালো কথা শুনবো বন্ধুর ব্যাপারে। ঠিক আছে, চলো কার থেকে শুরু করবো প্রথমে? শামসুদ্দিন ভালো কথা নাই। শামসুদ্দিন কিছু তুমি একটা ভালো কথা বলো বন্ধুর ব্যাপারে। हम दोस्त लोग हैं, हमें पता है ये हमारा दोस्त है, घर वाले को पता नहीं है हम सब क्या करते हैं। हमको ही सिर्फ पता है कि ये हमारा दोस्त है और कितना अच्छा है, कितना बुरा है। वाह 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 वाह, इसके लिए एक लाइक तो बनता है ना दोस्त। এবার আমাদের যাচ্ছে আসিফ করিমের দিকে। আসিফ করিম একটা কিছু বন্ধুর ব্যাপারে কিছু বলো, বন্ধুর ব্যাপারে কিছু বলো আসিফ। ও আসিফ, কি আর বলবো এই বন্ধুদের কথা, যাদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আমি। वाह वाह वाह, क्या बात है क्या बात है। ইজাজ বলবে, ইজাজ বলো। ইজাজ আচ্ছা শামসুদ্দিন, একটা কথা শোন, যদি আমরা কোনোদিন মরে যাই ভাই, তো আমাদের মানে মোবাইলটা যদি কেউ ইউজ করে, ঠিক আছে, সে ভাবে কি সব এত ভালো বোকাচোদা মানুষ ভাবছিল, আদৌ কি আমাদের কোনোদিন ভালো ভাববে? লোকটা সত্যি খুব ভালো। না বন্ধু, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না কোনো সময়। তুমি দুদিন থাকলে না তো আমি কি অন্ধকারের মতো দিন পার করলাম। আরে বন্ধু, তাই বুঝতে পারছিলাম স্ট্যাটাস দেখে তোমার কত অন্ধকার ছিল, তো কালো কালো লাগছিল আজকে। দিন পার করবি না তুই? খাবুরাম বন্ধু ভাই যা আছে মুখে ঢেলে দাও, সব ক্লিয়ার হয়ে যাবে একদম। ঠিক তো? এই হচ্ছে আমরা চার বন্ধুর মধ্যে আমাদের হচ্ছে জামিউল ব্লগস বলে। ये देखो यहाँ पे हमारा चिकन हो रहा है और ये बाहर में सब कुछ शादी हो रहा है, तो ठीक है ना। रेसिपी कैसे है कमेंट में सब लोग बता देना आप लोग। তোরা পড়াশোনা করো তুলছে। আমাদের ছোট্ট কিচেন রুমে ছোটখাটো রান্না বান্না কাজ চলছে। এগুলো কি কি দিলা বলো? ক্যাপসিকাম, বিনস, অনিয়ন ফ্রাই। জলে বলো, হয়ে গেছে আর নাই। এখানে আছে ক্যাপসিকাম আছে, গাজর আছে, মটরশুঁটি আছে আর বিনস আছে, অনিয়ন ফ্রাই আলু করে আছে। হ্যাঁ বাস, আর কিছু নেই। তার জন্য হালকা করে চিনি দেওয়া হয়েছে। হালকা করে চিনি দেবো আমরা। উপর থেকে একটু হালকা করে রাইস ঢেলে দেবো, কুকিং ব্লগসের মতো। আমরা একটা ছোট্ট খাটো করে কুক করে নেব। আমাদের কুক দা কি লাগছে, দাও ওই চিনি দাও, হ্যাঁ চিনি দাও হালকা করে। আর দিবা না? না
উপর থেকে আমরা ঘি দিয়ে উপর থেকে হালকা করে ঘি দিয়ে দিব। আর উপর থেকে এর জন্য বেস্ট রেসিপি আমাদের মতো যারা ভাই ব্যাচেলার আছে তাদের জন্য বেস্ট রেসিপি, একদম খানিকক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। এই ঝরঝরে চালের মতো দিয়ে ফ্রাইড রাইস, ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। এই বইতে রান্না করে দেখে একবার, আশা করি খেতে ভালো হবে। চালগুলো তো একদম পুরো লম্বা লম্বা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। দেখো জমে খিরে আছে একদম। মাছ তো কোনোদিন খাওনি, দেখে নাও। তোমরা খাবে কি করে? তোমরা তো গরিব। তোমরা তো গরিব, তোরা খাবে কি করে? দেখো নি তো কোনোদিন, দেখে নাও। নাই হ্যাঁ তোর বানাবে এই যে তোমরা গরিব। আস্তে আস্তে কোন আওয়াজ বুঝতে পারছি। এ বোকাচোদা চিল্লাচ্ছে শালা। এদিকে দেখা দিলে, এদিকে